আবার আজকে একটা রান্না নিয়ে আসলাম চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে। রান্নাটা হচ্ছে গাঁঠি দিয়ে কিমা দিয়ে একটা দম করব। প্রথমে আমি গাঁঠিগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি সব মশলা এর ওপর দিয়ে রেখেছি। সিদ্ধ করার পর প্রথমে দিয়েছি দুটো তেজপাতা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা একটা, রসুন কুচি, আদা ঘষনিতে ঘষে দিয়েছি বা বেটে দেবেন, চিনি, লবণ, হলুদ। এইবারে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেল দিয়েই ভালো হবে, কারণ গাঁঠি দমে আর যেহেতু পাঁঠার কিমা রয়েছে সেহেতু সর্ষের তেলটাই ভালো হবে। তেলটাকে আমি এবারে গরম হতে দিলাম। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবারে আমি কিমাটাকে একটু ছাড়তে দিই। কিমাটাকে প্রথমে ছাড়তে দিই। একটা দম হয় আলু দিয়ে, আর একটা হয় গাঁঠি দিয়ে। একটু কিমাটাকে সাজিয়ে নিয়ে তারপরে গাঁঠিটা ছেড়ে দিয়ে পুরো কষাবো। দেখুন, এক একজনের রান্না এক এক রকম, আর আমার তো ঘরোয়া রান্না, হেভি কিছু মশলা আমি দিই না। একটু দেওয়ার মধ্যে দিয়ে হচ্ছে তেল। লাস্টে একদম একটা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব। কিমাটা আমাদের কাতলানো হয়ে গেছে। এইবার আমি আস্তে করে গাঁঠিগুলোকে সব দিয়ে দেবো মশলা দিয়ে, এইবারে কষাতে থাকবো। এটা একটু জল ছিটিয়ে ছিটিয়ে কষাবো। তারপরে একটু শাহি মশলা, গরম মশলা দিয়ে দেবো। একটু জল ছিটিয়ে ছিটিয়ে কষালে এটা খুব ভালো রোস্ট হয়। এটাতে কিন্তু পেঁয়াজ পড়বে না, শুধু রসুন আদা দিয়ে হবে। রসুন বাটা, আদা বাটা বা রসুন আদা বাটা, রসুন কুচি, তেজপাতা। আবার একটু জল ছিটিয়ে দেবো।
এটা রুটি দিয়ে বলুন, ভাত দিয়ে বলুন, পরোটা দিয়ে বলুন, সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগবে। মা খুব করতেন এগুলো। এবারে আরেকটু জলের ছিটা দেব। একটু বেশি হলো। এইবার এইটাতে ওপরে শাহি মশলাটা দিয়ে দেবো। শাহি মশলার গুঁড়োতে আছে দারচিনি, জয়িত্রী, সাদা গোলমরিচ, এলাচ, আর হচ্ছে আপনার তেজপাতা, একটু শুকনো লঙ্কা। শাহি মশলাতে আছে একটু শুকনো লঙ্কা, দারচিনি, পিঁপড়া। শাহি মশলাতে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, সাদা গোলমরিচ, একটু শুকনো লঙ্কা, আর হচ্ছে গিয়ে আপনার ওই যে জয়িত্রী একটা দিয়ে আমি পুরো মশলাটাকে করে রেখেছি একটু কড়াইতে তেলে। এবার এইটার উপর এখন একটু দিয়ে ঢাকা দিয়ে দিই। ফ্যান্টাস্টিক গন্ধ বেরিয়েছে। আর কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা মির্চি এইসব কিচ্ছু দেবেন না। এটা কালারটা কিন্তু এরমই থাকবে। তাহলে আমাদের গাঠি সিদ্ধ করে যে রেসিপিটা করলাম পাঁঠার কিমা দিয়ে দেখলে। এবারে এখন গ্যাস নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, করে খাবেন, লাইক কমেন্ট করবেন। সবাই সবাইকে যদি সাহায্য করেন তাহলে ভালোই হয়, খারাপ কিছু হয় না। গ্যাস নিভিয়ে দিয়ে এবার এটা আমি ঢাকা দিই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু করে খাবেন, লাইক কমেন্ট না করে দেখে করে খাবেন, ভালো লাগবে। অনেক রকমই এটা ঘরোয়া রান্নার ভেতরে একটা ঘরোয়া রান্না গাঠি দিয়ে আমি করলাম।